আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। নবম দশম শ্রেণীর 16 অধ্যায় পরিমিতি অধ্যায় নিয়ে আজকে একটু আলোচনা করব। পরিমিতি অধ্যায় একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। কেন গুরুত্বপূর্ণ? তোমাদের গ বিভাগে রয়েছে, গ বিভাগে 3টা অধ্যায় থেকে বেসিক্যালি প্রশ্ন হয়। একটা হচ্ছে ত্রিকোণমিতি নবম অধ্যায়, একটা হচ্ছে দশম অধ্যায়, এটা হচ্ছে দূরত্ব উচ্চতায়, এবং 16 অধ্যায় পরিমিতি। সো পরিমিতি অধ্যায়টা স্কিপ করা যাবে না, এটা খুব গুরুত্ব সহকারে করতে হবে। পরিমিতি অধ্যায় নিয়ে আলোচনা করার শুরুতে আমাদের পরিমিতি শব্দটা সম্পর্কে একটু জানার প্রয়োজন। পরিমিতি শব্দ অর্থ কি? পরিমিতি, এখানে পরি শব্দ হচ্ছে চারিপাশ। পরি শব্দের অর্থ কি? চারিপাশ। এবং মিতি শব্দের অর্থ পরিমাপ। তাহলে পরি শব্দ অর্থ কি? চারিপাশ, এবং মিতি শব্দ অর্থ পরিমাপ। অর্থাৎ পরিমিতি শব্দ অর্থ কি হচ্ছে? চারিপাশের পরিমাপ। জ্যামিতি শব্দ থেকে জ্যা শব্দ অর্থ ভূমি এবং মিতি শব্দ অর্থ পরিমাপ। সুতরাং জ্যামিতি শব্দ অর্থ ছিল কি? ভূমির পরিমাপ। একইভাবে পরিমিতি শব্দ অর্থ কি? চারিপাশের পরিমাপ। এখন 16 অধ্যায়টাকে মূলত 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে 16.1, 16.2, 16.3, সর্বশেষ 16.4। 16.1-এ তোমাদের আছে ত্রিভুজ সংক্রান্ত বিভিন্ন সমস্যা, 16.2-এ আছে হচ্ছে চতুর্ভুজ সংক্রান্ত, এবং 16.3-এ আছে বৃত্ত সংক্রান্ত, 16.4-এ রয়েছে ঘনবস্তু এই সংক্রান্ত সমস্যা সমাধান। আজকে আমরা 16.1 সম্পর্কে একটু আলোচনা করব। তাহলে পরিমিতি শব্দ অর্থ কি জানলাম আমরা? পরিমিতি শব্দ হচ্ছে চারপাশের পরিমাপ। 16.1-এ তাহলে আমাদের কি আছে? ত্রিভুজ। এই ত্রিভুজ, এই একটা ত্রিভুজের যে চারপাশে পরিমাপ, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। এই ত্রিভুজের আমরা কি পরিসীমা নির্ণয় করতে পারি, আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এইগুলো যখন আমরা নির্ণয় করবো তখন কি পরিসীমা যদি নির্ণয় করি কি 3 বাহুর যোগফল, তাহলে কি চারপাশে পরিমাপ করা হচ্ছে না? আবার ক্ষেত্রফল, গোটা একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতেছি, তাহলে কি এটা ত্রিভুজের একটা পরিমাপ নির্ণয় করা হচ্ছে। তাহলে পরিমিতি শব্দ অর্থ কি হচ্ছে? আমাদের চারপাশের পরিমাপ। আজকে কি আলোচনা করবো? 16.1 ত্রিভুজ সংক্রান্ত সমস্যা। ত্রিভুজ বলতে আমরা কি বুঝি? 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। অর্থাৎ এ বি সি একটা ত্রিভুজ, এখানে এ বি একটা বাহু, বি সি একটা বাহু, সি এ আরেকটা বাহু। তাহলে ত্রিভুজে কি কি থাকে? ত্রিভুজের 3টা বাহু থাকে, 1টা 2টা 3টা। আর কি থাকে? ত্রিভুজের 3টা কোণ থাকে, এ একটা কোণ, এ একটা কোণ, এ একটা কোণ। এখন এখানে মনে রাখতে হবে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান সমান কত হচ্ছে? 180 ডিগ্রি। ঠিক? এখন ত্রিভুজকে, তাহলে ত্রিভুজের মধ্যে আমরা কি কি পাচ্ছি? ত্রিভুজের মধ্যে আমরা পাচ্ছি বাহু পাচ্ছি 3টা, কোণ পাচ্ছি 3টা। এই বাহু এবং কোণের পার্থক্য অনুসারে ত্রিভুজকে 3 ভাগে ভাগ করা যায়। বাহু ভেদে 3 প্রকার এবং কোণ ভেদে 3 প্রকার। তাহলে ত্রিভুজ, একটু মিশাই দিই। ত্রিভুজ, ত্রিভুজে কি আমরা শুধু বাহু এবং কোণ এই দুটো জিনিস পাচ্ছি। তাহলে বাহু এবং কোণ। বাহুভেদে ত্রিভুজকে আবার 3 ভাগে ভাগ করা যায়। সমবাহু, 2 নম্বর হচ্ছে সমদ্বিবাহু, এবং 3 নম্বর হচ্ছে বিষমবাহু। একইভাবে কোণ ভেদে ত্রিভুজকে 3 ভাগে ভাগ করা যায়। সমকোণী, দ্বিতীয় নম্বরটা কি? সূক্ষ্মকোণী, এবং 3 নম্বর হচ্ছে স্থূলকোণী। এগুলো সম্পর্কে মোটামুটি আমাদের সকলের প্রায় ধারণা আছে, তবুও আমি অধ্যায় শুরু করার পূর্বে একবার সবাইকে মনে করে দিই। সমবাহু কি? যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ একটু আগে যে ত্রিভুজটা দাগালাম,
এ বি সি। তাহলে এ বি সমান সমান বিসি সমান সমান সি এ যদি হয়, অর্থাৎ তিনটা বাহু যদি সমান হয়, তাহলে সেটা হবে কি সমবাহু। সমদ্বিবাহু কি, যে ত্রিভুজের দুইটা বাহু সমান, মনে করি এখানে এ বি এবং এ সি বাহু দুইটা সমান কিন্তু বিসি বাহু সমান না, তাহলে এটা কি সমদ্বিবাহু। এবং বিষমবাহু কি, যে ত্রিভুজের তিনটা বাহুই অসমান। তাহলে এ বি সি কি তিনটা বাহু, তিনটা বাহুর মধ্যে তিনটা অসমান, মনে করি একটা 5 সেন্টিমিটার, একটা 6 সেন্টিমিটার, একটা 7 সেন্টিমিটার, এগুলো দিয়ে তো ত্রিভুজ তৈরি করা যাবে। তাহলে তিনটা বাহুই অসমান হলে সেটা কি আমাদের বিষমবাহু। একইভাবে কোণভেদে কি সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, যে ত্রিভুজের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি। তাহলে সমকোণী কি, যে ত্রিভুজের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। সূক্ষ্মকোণী কি, যে ত্রিভুজের এক কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা ছোট, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আবার স্থূলকোণী, স্থূলকোণী কি, যে ত্রিভুজের কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা বড়, যে ত্রিভুজের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা বড়। মনে করি এইটা একটা মনে কর ত্রিভুজ, এখানে এইটা একটা কোণ, এই কোণের পরিমাপ নিশ্চয়ই 90 ডিগ্রি অপেক্ষা বড় হবে। তাহলে এই দুটো 90 ডিগ্রি অপেক্ষা ছোট হোক, আমাদের তো একটি কোণ পাইছি 90 ডিগ্রি অপেক্ষা বড়, তাহলে সেটা হচ্ছে আমাদের কি স্থূলকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী কি, এই দেখো প্রত্যেকটা কোণের এগুলো সবগুলো কি 90 ডিগ্রি অপেক্ষা ছোট, এটা হচ্ছে সূক্ষ্মকোণী। এবং সমকোণী কি, যে ত্রিভুজে একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি, তাকে হচ্ছে সমকোণী ত্রিভুজ বলে। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, যেটা আমরা ক্লাস 8 করে এসেছিলাম। পিথাগোরাসের সূত্র কি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটাও আমাদের এখানে লাগবে, তাই একটু মনে রাখাই ভালো। তাহলে কি ত্রিভুজ সম্পর্কে একটু জানলাম। ত্রিভুজ কয়ভাবে ভাগ করতেছি আমরা, দুই ভাগে, একটা হচ্ছে বাহুভেদে, একটা হচ্ছে কোণভেদে। বাহুভেদে কয় প্রকার, 3 প্রকার, এবং কোণভেদে এটাও 3 প্রকার। এখন এই প্রত্যেকটা সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, এই সবগুলো এখন আমাদেরকে সূত্র জানার প্রয়োজন। কারণ এই সূত্রগুলো যদি আমরা না জানি, তাহলে 16.1 আমাদের যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা সমাধান করতে পারবো না। তো এখন খুব সংক্ষিপ্তভাবে এই সূত্রগুলো আমি এখন লিখে দেব। প্রথমে বাহুভেদে আসি। বাহুভেদে কি আমরা পাচ্ছি, সমবাহু, সমবাহু, মনে করি এইটা একটা সমবাহু ত্রিভুজ এ বি সি। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত ধরলাম, এ ধরলাম। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা কি, ত্রিভুজের পরিসীমা কি, 3 বাহুর যোগফল। তাহলে এখানে 3 বাহুর যোগফল কি 3a, অর্থাৎ এক যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আমরা কি সমবাহু ত্রিভুজের পরিসীমা পাবো, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান √3 ডিভাইডেড বাই 4 a স্কয়ার। এখানে a কি, সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে পরিসীমা কি পেলাম, 3a, এটা কি 3a পরিসীমা, আর ক্ষেত্রফল √3 ডিভাইডেড বাই 4 a স্কয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল। আর এমনিতে ত্রিভুজের সাধারণ যে ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে, সেটা হচ্ছে ত্রিভুজের সাধারণ যে ক্ষেত্রফল নির্ণয় সূত্র, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি কোনটা, বিসি, এখানে ভূমি। উচ্চতা কি এখানে, এটা আমাদের উচ্চতা হবে না, এটা না। উচ্চতা সবসময় লম্ব দূরত্ব হয়, এটা কি লম্ব দূরত্ব, এটা উচ্চতা। তাহলে এখান থেকে যদি আমরা এখানে একটা উচ্চতা ধরি, মনে করি এখানে ABCD, এটা H দিলাম, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, হাফ গুণন ভূমি কত A এবং উচ্চতা H। যদি আমাদের উচ্চতা দেওয়া না থাকে এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা খুব সহজে √3 ডিভাইডেড বাই 4 a স্কয়ার এই সূত্রে অ্যাপ্লাই করে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, কোনো সমস্যা হবে না। সমবাহুর পর এখন আসে সমদ্বিবাহু। সমদ্বিবাহু সম্পর্কে আমি কি বলেছিলাম, যে ত্রিভুজের দুইটি বাহু সমান এবং একটি বাহু অসমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে এইটা সমান আমি কি এ ধরলাম, এইটা সমান বি ধরলাম। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত এ এবং ভূমি কত বি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা নির্ণয় সূত্র কি, একই, 3টা বাহুর যোগফল, অথবা আমরা 2a + b যদি করি তাও আমরা পরিসীমা পাবো। পরিসীমা কি 2a + b। এ মানে কি সমান সমান বাহুর দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা বসাই তার সাথে যদি ভূমি আমরা যোগ করি
তাহলে আমরা কি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? যেহেতু এখানে উচ্চতা দেওয়া নেই, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল তো নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে b divided by 4, b divided by 4 root over 4a square minus b square। তাহলে ক্ষেত্রফল কি? b divided by 4 root over a square minus b square। এখানে a কি? a হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য। b কি? ত্রিভুজের ভূমি বা সমান সমান বাহু আদে কি? অপর বাহু, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? √3 ডিভাইডেড, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে b ডিভাইডেড বাই 4 রুট ওভার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে সমবাহু হলো, সমদ্বিবাহু হলো, এখন কি আছে? বিষম বাহু। বিষম বাহু সম্পর্কে আমরা কি জেনেছিলাম? যে ত্রিভুজের তিনটা বাহুই অসমান তাকে বিষম বাহু ত্রিভুজ বলে। মনে করি এটা একটা বিষম বাহু ত্রিভুজ এ বি সি, যার এ বি ডাজ নট ইকুয়াল বি সি ডাজ নট ইকুয়াল এ সি। বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে কি? পরিসীমা সমান সমান কি? তিনটা বাহুর যোগফল। এখানে পরিসীমাকে আমরা এস লিখতে পারি, এস সমান সমান, এটা এ ধরলাম, এটা বি ধরলাম, এটা সি ধরলাম, তাহলে এ প্লাস বি প্লাস সি, তাহলে তিন বাহুর যোগফল। বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের পরিসীমা নির্ণয় করতে হবে, তার সাথে আমাদের অর্ধ পরিসীমা লাগবে। পরিসীমা নির্ণয় করতে হবে, তার সাথে কি লাগবে? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা, তুমি যদি পরিসীমা এখানে পি ধরো, মনে করো মেন পরিসীমা কি? পি, তাহলে অর্ধ পরিসীমা এস সমান সমান পি ডিভাইডেড বাই 2। তাহলে পি সমান সমান কি ছিল? এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে ত্রিভুজের পরিসীমা কি? এ প্লাস বি প্লাস সি এবং অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু পি ডিভাইডেড বাই 2। পি সমান সমান কি ছিল আমাদের? এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ তিনটা বাহুর যোগফল, তার 2 দিয়ে ভাগ দিলে যেটা পাবো সেটা হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা। তাহলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? রুট ওভার এস, এস কি ছিল আমাদের? অর্ধ পরিসীমা। তারপর এস বিয়োগ এ প্রথম বাহু, অর্থাৎ এই বাহু বিয়োগ অর্ধ পরিসীমা বিয়োগ দ্বিতীয় বাহু, অর্ধ পরিসীমা বিয়োগ দ্বিতীয় বাহু। এস এর মান যেটা আমরা পাবো সেটা থেকে প্রথমে এর মান বাদ দিব, তারপর এস এর মান যেটা পাবো সেটা থেকে আমরা কি বি এর মান বাদ দিব, এস এর মান থেকে আবার সি এর মান বাদ দিব, দেওয়ার পর এস আবার যেটা পাবো সেটা গুণ করো, সবগুলো গুণ করে চারটে, এটা একটা দুইটা তিনটা চারটা জিনিস গুণ করে তার রুট করলে আমরা যে মান পাবো সেটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। অর্থাৎ যদি কোনো ত্রিভুজের ক্ষেত্রে তোমাদের তিনটা বাহুর যদি এমন সমবাহু না, সমদ্বিবাহু না, সমকোণী না, স্থূলকোণী, সেগুলো দেখার বিষয় নেই, তিনটা বাহু দেওয়া আছে, সেই ক্ষেত্রে তুমি খুব সহজে এই একটা সূত্রে অ্যাপ্লাই করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারো। এক্ষেত্রে সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজে নিয়ে যেটা আলোচনা করলাম আর কি, সমদ্বিবাহু কী ছিল আমাদের? বি ডিভাইডেড বাই 4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওখানে যদি তোমাদের তিনটা বাহু দেওয়া থাকে, সেই ক্ষেত্রে তোমরা খুব সহজে এই সূত্রে অ্যাপ্লাই করে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা। এগুলো যখন আমরা ম্যাথ সমাধান করব তখন এই বিষয় নিয়ে জানবো। তাহলে কি আমরা বাহুভেদে ত্রিভুজ যে 3 প্রকার সেগুলো আমরা আলোচনা করলাম। আশা করা যায় বাহুভেদে যে ত্রিভুজ 3 প্রকার আলোচনা করছি এটুকুতে কারো কোনো সমস্যা নেই। তাহলে সমস্যা যদি না থাকে, এখন আমরা জানবো কোন ভেদে ত্রিভুজ যে 3 প্রকার হয় সেগুলো সম্পর্কে বিস্তারিত। কোন ভেদে কী কী ছিল আমাদের? একটা ছিল সমকোণী, পরেরটা কী ছিল? শুভকোণী, তারপরে কী ছিল? স্থূলকোণী। এই ক্ষেত্রে এখানে কোনো আলাদা সূত্র নাই, কারণ ত্রিভুজের যে বাহুভেদে যে ক্ষেত্রফল নির্ণয়গুলো, ক্ষেত্রফল বা পরিসীমা নির্ণয় করা হয়, এগুলো হচ্ছে বাহুর জন্য বেশি আর কি প্রযোজ্য হয়। কোন ভেদে তেমন কোনো সূত্র আলোচনা করার মধ্যে কিছু নাই। তাও একটু সমকোণী ত্রিভুজ সম্পর্কে একটু আলোচনা করি।
সমকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি তাকে হচ্ছে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা খুব গুরুত্বপূর্ণ এবং পরিচিত একটা সূত্র, সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র পাই। এ বি সি একটা ত্রিভুজ যার কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি, কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি হলে সমকোণের বিপরীত বাহু এটা কি? আমাদের অতিভুজ। এ সি ইকুয়াল টু অতিভুজ। এটা যদি আমাদের সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণ কি 90 ডিগ্রির অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তাহলে সূক্ষ্মকোণ যদি এটা হয় তাহলে আমাদের এটা কি হবে? লম্ব। আবার যদি সূক্ষ্মকোণ যদি আমরা এটা ধরি তাহলে এটা কি? আমাদের লম্ব। তাহলে সূক্ষ্মকোণ যেহেতু আমরা এটাই ধরি তাহলে আমাদের লম্ব কি? এ বি, লম্ব। আর বাদ বাকি যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি। বিসি ইকুয়াল টু ভূমি যদি হয় তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা পাই সূত্র হতে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ কি ছিল আমাদের? এসি, এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে দেখো এটা তোমাদের কি? আমাদের ভূমি, এটা হচ্ছে লম্ব, লম্ব বা উচ্চতা। সেই ক্ষেত্রে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এইটা ফেলেও আমরা খুব সহজে করতে পারি যদি আমাদের কোনো অন্যান্য বাহুর পরিমাপগুলো না দেওয়া থাকে। এবং অন্যান্য বাহুর পরিমাপ যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা দেখেছিলাম সেটা অ্যাপ্লাই করেও করতে পারি, কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস আলোচনা করা লাগবে, সেটা হচ্ছে দেখো মনে করো এটা একটা ত্রিভুজ, এটা কি সমবাহু বা সমদ্বিবাহু বা যেটাই বলো, সবগুলো কি সূক্ষ্মকোণ না? এইটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ। এটা তো যদি তোমার 60 ডিগ্রি বা কোনো একটা কোনো সূক্ষ্মকোণের পরিমাপ দেওয়া থাকে সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কি? সূক্ষ্মকোণের পরিমাপ দেওয়া আছে, সেই ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা লিখতে পারি ইকুয়াল টু হাফ গুণন সন্নিহিত বাহু। এটা কি? এটা একটা বিন্দু, এই বিন্দু থেকে এদিকে একটা বাহু গেছে, এদিকে একটা বাহু গেছে, তাহলে কি এটা আমাদের এটা হচ্ছে মেন বিন্দু বা কমন বিন্দু। তাহলে এ বি এবং বিসি দুটো হচ্ছে সন্নিহিত বাহু, তাহলে হাফ গুণন সন্নিহিত বাহু ধরে গুণফল এ বি গুণন বিসি গুণন সাইন 60 ডিগ্রি অর্থাৎ থিতা কোণের পরিমাপ। এটা অ্যাপ্লাই করে আমরা যদি কোণ দেওয়া থাকে সেই ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আশা করা যায় এইটুকু যেগুলো আলোচনা করা হয়েছে তোমরা বুঝতে পারছো। সামনের ক্লাসে আমরা এই সূত্রগুলো যেগুলো করলাম এইগুলো অ্যাপ্লাই করে বিভিন্ন প্রকার গাণিতিক সমস্যার সমাধান করব।